আমাকে বাঁচার জন্য। আমার ছেলে মেয়ে আমি মারা গেলাম, মা ডাকবি কাকে? মা ডাকার মতো তো কেউ নাই। ফেনী ছাগলনাইয়ার তানিয়া আক্তার মানুষের বাড়িতে কাজ করে 2 ছেলে মেয়ে ও মানসিকভাবে অসুস্থ স্বামীকে নিয়ে সংসার চালাতেন, থাকতেনও পরের বাড়ি। প্রেম করে বিয়ে করায় কখনো মেনে নেননি বাবা মা, স্বামীর বাড়ি থেকেও তাড়িয়ে দেওয়া হয়। দুকুলে সাহায্য করার মতো কেউই নেই তার। আমার বাবা মার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার মা বাবা মেনে নিচ্ছে না, আমার বাইরে মেনে নিচ্ছে না। আমার 2টা ছেলে মেয়ে ছিল, একটা 3 বছর, একটা 1.5 বছর। ওরা থুয়ে কাজ করতো। এই জানুয়ারিতে জানতে পারেন দুরারোগ্য ক্যান্সার বাসা বেঁধেছে শরীরে। যেই বাড়িতে থাকেন তাদের অল্প কিছু সহযোগিতা এবং হিউম্যান এইড ফাউন্ডেশনের উদ্যোগে এই পর্যন্ত চলে চিকিৎসা। দেয়া হয় 4টি কেমোথেরাপি। তবে এখানেই শেষ নয়, এখনও প্রয়োজন রেডিওথেরাপির, যার জন্য লাগবে 3 লক্ষ টাকা। কিন্তু তানিয়ার যে কেউই নেই সাহায্য করার মতো। এখন তো আর 3 লাখ টাকা দিতে পারবো না, ওষুধও কিনতে পারবো না, খাইবো কই থেকে? 3 লাখ টাকা কই পাবো? এটার টেনশনে আমি মরে যাচ্ছি। 2 বছর আগে স্বামী মোহাম্মদ খুরশেদ আলমের উপর সন্ত্রাসী হামলা হয়। এরপর থেকে শারীরিক এবং মানসিক অবস্থাও এমন যে ঠিকভাবে নিজের যত্নও নিতে পারেন না। আমি কোনোরকম আর কোনো কাজকর্ম ঠিকভাবে করতে পারি না। তবুও জীবন বাঁচানোর জন্য যে কোনোভাবে হোক চেষ্টা করি, একটু একটু করি, গাড়ি চালাই, টুকিটাকি করি, এই 200-400 টাকা ইনকাম করে কোনোরকম চলে। মারা গেলে সন্তানদের কি হবে এই ভেবেই শেষ সময়ও প্রচণ্ড কষ্ট বয়ে বেড়াচ্ছেন তানিয়া। তাই তো সাহায্যের জন্য আকুল আবেদন জানান সকলের কাছে। আরও বেঁচে থাকার ইচ্ছে আছে, আমার ছেলে মেয়ে নিয়ে আনন্দ করার ইচ্ছা আছে, কিন্তু এই ইচ্ছা তো আমার ফুরান হচ্ছে না। আল্লাহ ফুরান যদি করবো, আল্লাহ সবার ভিতরে রহমত দান করো, সবাই আমাকে একটু হেল্প করা, সবাই সাহায্য করলে আমি একটু বাঁচতে পারি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।